শোনো, হয়েছে, যা যা নোট দিয়ে গেলাম রাতে ভালো করে কমপ্লিট করবা। সামনে কিন্তু তোমার পরীক্ষা। তাহলে আসি। কত আজকে হ্যাঁ ঠিক বলেছো। আজকে তোমাকে আরো সুন্দর লাগতেছে দেখতে, খুব ভালো। আচ্ছা সব কথা পরে হবে, আগে নাও মুখে নিচে মুখ লেখো। কত দাও, সবগুলো নোট আনছো? হুম এটা নোট, এটা দেখো। আর হ্যাঁ একটা কথা শোনো, তুমি কিন্তু আমাদের ক্লাসের ফার্স্ট বয়, আর সামনে কিন্তু বোর্ড পরীক্ষা। আর তুমি যদি এই পরীক্ষায় ফার্স্ট না হয়েছো, আমি কিন্তু তোমার সাথে কোনো কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না, বলে দিলাম। তুমি কি কথা বলতে গিয়ে কি শর্ত দিয়ে দিলে আমাকে? তুমি তো জানো আমি ফার্স্ট হবই। আর যদি ফার্স্ট না হই তাহলে কি তুমি আমার সাথে সত্যি কথা বলবো না? দেখো, তুমি যদি আমার সাথে কথা না বলো আমি কিন্তু দম বন্ধ হয়ে মারা যাবো। আরে তুমি আছো না, হে তুমি আমার হার্টবিট, আমার হৃদয়ের স্পন্দন। এই ধরনের কথা কখনো বলবো না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না, ঠিক আছে? হয়েছে, এবার দেখো। আর বলবো না তো? আচ্ছা আর বলবো না, দেখো। শোনো না, আমার অনেক খিদে লেগেছে। তোমার দেখি জানছো খাবারটা? না আমি তো- আর দেখো না, খালি মুখে এতগুলো মুখ করা যায়? তুমি ঠিকই বলেছো। আচ্ছা এসব নোট রাখো। আমি লিখবো না, আমি লিখবো না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে গরম গরম সিঙ্গারা আর কোক খাওয়াই। সত্যি? তাহলে আচ্ছা এগুলো রাখো এখন। ঠিকই তো বলো, তোমার কি খালি পেটে লেখা আছে? আমিও না। তাড়াতাড়ি চলো না। আচ্ছা চলো, দাঁড়াও। চলো। এই নাও চকলেট। Oh, thank you, sir. ওয়েলকাম ওয়েলকাম।
আমি জানি, আমি জানি তুমি চকলেট পছন্দ করো, তাই তোমার জন্য আনলাম। থ্যাংক ইউ স্যার, চকলেট আমার অনেক পছন্দ। মাস্টার সাহেব। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন লেখাপড়া করছে আমার মেয়ে? ও ফার্স্ট ডিভিশন পাবে তো? জি, ও অনেক মেধাবী। আমি আশা করছি ও এবার ফার্স্ট ডিভিশন পাবেই। থ্যাংক ইউ। আপনার উপর আমার অনেক আস্থা আছে, ভালো করে পড়াবেন। জি, দোয়া করবেন। আব্দুল, নাস্তা দে। আচ্ছা চলি। স্যার, আপনি কি আব্বুকে দেখে ভয় পান? হ্যাঁ পাই। কেন? উনি অনেক গম্ভীর, আর গম্ভীর প্রকৃতির মানুষ একটু সিরিয়াস হয়, তাই একটু ভয় পাই। স্যার, আপনি ভীতু। তোমার হাসিটা খুব সুন্দর ও মিষ্টি। থ্যাংক ইউ স্যার, এই প্রথমবার আপনি আমার প্রশংসা করলেন। করতেই তো চাই, কিন্তু কিন্তু ভয় হয়। কিসের ভয় স্যার? প্রাইভেট টিচারদের নামে এমনিই অনেক বদনাম। প্রাইভেট পড়াতে গিয়ে মেয়েদের সঙ্গে প্রেম করে বিয়ে করে। স্যার, আপনি তো একটা ভীতুর ডিম। হয়তোবা আমি অনেক মেয়েকেই প্রাইভেট পড়াই, কিন্তু কিন্তু তোমার মতো এত সুন্দর করে কেউ কথা বলে না, এত সুন্দর করে কেউ হাসেও না, এত সুন্দর ব্যবহার কেউ করে না। তুমি তুমি আসলেই অনেক ভালো। তাই? সত্যিই তাই। আরে ভালোকে ভালো বলতে হয়। তুমি একদিকে যেমন সুন্দরী, তেমন তুমি ভালো, তোমার ব্যবহারও অনেক ভালো। তাই আজকে তোমার একটু প্রশংসা করলাম আর কি। মাঝে মাঝে প্রশংসা করতে হয়। আমি তো আপনার প্রশংসা সব সময় আমার ফ্রেন্ডদের কাছে বলি। তোমার এই প্রশংসাতে যেন আমি আরো 2-4টা প্রাইভেট পাই, তাহলে আমি অনেক খুশি হব। পাবেন স্যার, পাবেন। আমি আমার সব বান্ধবীদের কাছে আপনার কথা বলেছি, অবশ্যই পাবেন। আপনি অনেক ভালো। আমি বলেছি আপনি আমার অনেক প্রশংসা করেন, আমার অনেক কেয়ার করেন, আমাকে এই যে চকলেট কিনে দেন, আমাকে কত ভালো করে পড়ান। আমি সবসময় আপনার প্রশংসা করতেই থাকি ওদের কাছে। আপনি কোনো চিন্তা করবেন না। কি বলছে? ওই বেটা প্রাইভেট টিচার তোমার প্রশংসা করছে? আমি তোমার আগে কইছিলাম ওই স্যার তোমার একদিন ভালোবাসবো। আরে ধ্যাৎ, তুমি অযথা ওনাকে সন্দেহ করছো। উনি তো আমার প্রশংসা করেছে কারণ আরো মেয়েদেরকে পড়ানোর জন্য, যাতে আমি ওনাকে জোগাড় করে দিই, এই জন্য। তুমি কিন্তু কথা ঘুরাইতেছ। আজ থেকে ওই মাস্টাররা আমার চোখে চোখে রাখতে হইব। তুমি খুব সন্দেহপ্রবণ। আমাকে বেশি ভালোবাসো তো, এই জন্য। কে আমার দিকে তাকালো, কে আমার প্রশংসা করলো, কে আমার সাথে বেশি কথা বললো, কে আমাকে গিফট দিল, সব কিছুতেই তোমার সন্দেহ। দেখো, এত সন্দেহ করলে কিন্তু সংসার করা যায় না। আমি যেটা সন্দেহ করি সেটাই হয়। আর আমি তোমারে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোমার সাথে কেউ কথা বললে আমার খুব খারাপ লাগে। তোমার দিকে কেউ চোখ তুলে তাকাইলে আমার মনে হয় ওর চোখ দুটাই মুখে ঠেলে। তোমার প্রথম প্রথম প্রেম তো, প্রথম প্রথম বিশ্বাস, এই জন্য তুমি আমাকে এতটা ভালোবাসো। আর আমাকে নিয়ে তোমার এত ভয়। দেখো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আর হ্যাঁ, আমি শুধু তোমারই, বুঝছো?
আর ওয়েট করতে পারবে না, চলে আয়। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও আইসক্রিম। জানো, আমি যখন দোকান থেকে আইসক্রিম কিনে খেতে গিয়েছিলাম, তোমার কথাটা খুব মনে পড়তেছিল আমার। তোমাকে ছাড়া আইসক্রিমটা খেতে পারলাম না। ধরো ধরো, আজকে তোমাকে আমি আমার নিজ হাতে আইসক্রিম খাবো। একটা হাতে রাখো, তাই না? আইসক্রিম আমার অনেক পছন্দ। তুমি না সেদিন আমাকে বলেছিলে ফোন করে তোমার অনেক আইসক্রিম খেতে মন চাচ্ছে। তুমি জানো, আমি যখন আইসক্রিমের দোকানে গিয়েছিলাম না, আইসক্রিমটা নিলাম হাত দিয়ে, যখনই খেতে যাব তখনই তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমাকে জানো তুমি বলছো যে আমার আইসক্রিম খেতে ভালো লাগে, তখন আমার মনে হলো যে আমার গলা দিয়ে নামবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি না খাওয়াবো। তাই জন্য তোমার কাছে ছুটে চলে এসেছি তোমাকে খাওয়াবো বলে। এক মুহূর্ত থাকতে পারিনি তোমাকে ছাড়া। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? তুমি খাও, তুমি খেলেই আমার খাওয়া হয়ে যাবে। খাও, তোমাকে আমি একটু মন ভরে দেখি। জানো, তোমাকে আমি একদিন এক মুহূর্ত না দেখলে আমার গোটা দুনিয়াটা অন্ধকার লাগে। নাও, তোমার থেকে আমি আরো বেশি। তোমাকে 1 মিনিট না দেখলে, কথা না বললে আমার কিচ্ছু ভালো লাগে না। একেই বোধহয় বলে প্রেম। এটাই ভালোবাসা। প্রেম ভালোবাসা এক ধরনের ম্যাগনেটের মতো, দুজন দুজনকে কাছে টানে। জানি না আমাদের মিলন হবে কিনা, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমিও তোমাকে খুব ভালোবাসি। I love you. আই লাভ ইউ। I love you. আপনার ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় আমার মেয়েও ওকে খুব পছন্দ করেছে। জি জি। আমার ইচ্ছা অল্প দিনের মধ্যেই ওদের দুহাত এক করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে খুব লাজুক প্রকৃতির, ওকে আমার খুব পছন্দ। তাহলে আর দেরি করব না, আগামী 7 দিনের মধ্যে ওদের বিয়েটা পড়ায় দিয়ে তারপরে পরীক্ষার পর আপনার ঘরে তুলে দেবো। ঠিক আছে, আজ তাহলে আসি। হ্যাঁ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসি। বাবা, তুমি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ মা, তোমার কি মাথা খারাপ? সামনে আমার ফাইনাল পরীক্ষা। বিয়ের পরই ফাইনাল পরীক্ষা দেওয়া যাবে। ছেলেটাকে? তোর প্রাইভেট টিচার। বলো কি, যে আমাকে প্রাইভেট পড়ায় সে হবে আমার স্বামী? আমি তাকে বিয়ে করব? অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না। কেন পারবে না? কারণ সে আমার শিক্ষক, আর আমি শিক্ষককে বিয়ে করতে পারবো না। চুপ কর।
মেরেছি এই জন্য যে আমি তোর বাবা, তোর জীবনের যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। যে সিদ্ধান্ত একজন মেয়ের জীবন ধ্বংস করে দেয় সেই সিদ্ধান্ত আমি মানি না। তোকে জন্ম দিয়েছি আমি, তোর জীবনের ভালো মন্দ দেখাশোনার অধিকার আমার আছে। অধিকারের কথা বলে তুমি তোমার মেয়ের জীবন নিজের হাতে শেষ করে দিতে পারো না বাবা। আমি স্যারকে শিক্ষকের চোখে দেখেছি, তাকে আমি কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কখনোই না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই আমার ফাইনাল। আমিও ফাইনাল তোমাকে বলে দিই, তুমি যদি সে স্যারের সাথে আমাকে বিয়ে দাও সেটা আমার লাশের সাথে হবে, আমার সাথে নয়। বাবা তুমি কি শোনালে? এখন আমি কি করব? দীপকে কি বলবো? এক নিমেষে আমাদের ভালোবাসা কাঠের মতো টুকরো টুকরো করে দিলে। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কাঁদছো কেন বলো? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কে জানো আমার বুকে ছুরি মারলো। কি বলছো এইসব? তোমার বাবা হঠাৎ করে তোমার বিয়ে ঠিক করলো? তোমার বাবার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? ছেলেটা কে? আমার প্রাইভেট টিচার। আমি আগেই জানতাম এরকম কিছু ঘটবে। আমি আগেই জানতাম আমার বুকের থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। কেউ কেউ তোমাকে আমার বুকের থেকে হাইজ্যাক করে নিয়ে যাবে। কেউ তোমাকে আমার বুকে ছুরি মেরে আমার বুকে আঘাত করে কেটে টুকরো টুকরো করে তোমাকে নিয়ে যাবে। তোমাকে আমি এক মিনিট না দেখলে পাগল হয়ে যাই। তোমার সাথে মোবাইলে কথা না বললে আমার মাথা কোনো কাজ করে না। আমার আমার মনে হয় আমি আমার চোখে অন্ধকার দেখি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার হৃদয়ের স্পন্দন। এই তুমি আমার রক্তে মিশে গেছো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তে চলতে পারবো না। তুমি আমার, এই পৃথিবীর বুক থেকে তোমাকে আমাকে আলাদা করতে পারবে না কেউ। যদি কেউ আলাদা করতে আসে তার আমি এই পৃথিবীর বুক থেকে সরাই দেব। আরিয়া, তুমি শুধু আমার, তুমি আমার। তুমি পাগলামো করো না প্লিজ। পাগলামো দেখছো কি? তোমাকে যেরকম ভালোবাসি তোমার জন্য জান নিতেও পারি, জান দিতেও পারি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর বাবা যদি সত্যি ওই টিচারের সাথে আমাকে বিয়ে দেয় তাহলে আমার সাথে না, আমার লাশের সাথে বিয়ে হবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি শুধু তোমাকে ভালোবাসি। চুপ কেন? কথা বলো। আপনি এত বড় খারাপ আমি কখনো ভাবতে পারিনি। আপনি আমাকে বিয়ে করবেন?
আমি আপনাকে স্যারের চোখে দেখেছি। আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না, কখনোই না। আরে আমার কথাটা তো শোনো, আমার এখানে কোনো দোষ নেই। তোমার বাবা আর আমার বাবা মিলেই তো ঠিক করেছে। হয়েছে, আর নাটক করতে হবে না। আমি আপনাকে কখনোই স্বামী হিসেবে মানবো না, কখনোই না। কি ব্যাপার, এভাবে গাড়ির সামনে দাঁড়ালে কেন? তোরে সাইজ করার জন্য। মানে 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 খুব সোজা। তুই আমার প্রেমিকা ফারিয়ারে বিয়া কইরা আমার বুকের ভেতর থেকে ওরে সিনিয়া নিয়ে যাবি। তা তো হইতে দিমু না মাস্টার। কি বলছো? কে তুমি? আমি প্রেমিক, আমি ফারিয়ার প্রেমিক, প্রেমিক নাম্বার 1। তুই প্রাইভেট টিচার। এভাবে রাস্তা আটকালে কেন? তোদের মতো প্রাইভেট টিচাররা প্রাইভেট পড়ানোর নাম করে মেয়েদের সাথে প্রেম করে বেড়াস, তারপর তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাস। কেন কেন বল? তোদের কি আর খায়া দেয়া কোনো কাজ কাম নাই? আচ্ছা, তুমি আমার কাছে কি চাচ্ছ বলো তো? তোর জান চাই মাস্টার। মানে 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 তুই আমার জানের দিকে দেখবি, তুই আমার জান নিবি। আমি তো তোর জান চাই মাস্টার, তোর জান চাই। কি সব উল্টাপাল্টা কথা বলছো? রাস্তা ছাড়ো। তুই জানিস মাস্টার, আমি চাইলে এই মুহূর্তে এই জায়গায় তোর মতো মাস্টার রে মার্ডার কইরা দিতে পারি। বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। কি কি করলি মাস্টার? তুই কি করলি মাস্টার? তুই কি করলি মাস্টার? মাস্টার মাস্টার তোরে আমি একটা গান শোনাবো মাস্টার, একটা গান শোনাবো তোরে। তোরে গান শোনাইতে শোনাইতে মাস্টার আমি তোরে কুটুস করে দিব মাস্টার, কুটুস করে দিব। তোর সেই প্রাইভেট টিচারকে খুন করেছে তোর প্রেমিক কুখ্যাত সন্ত্রাসী ওই দিক। কি বলছো বাবা? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আগে থেকে জানতাম ওই ছেলে একজন গুন্ডা সন্ত্রাসী। আমি আমি আগে থেকে জানতাম মা, তুই তাকে ভালোবাসিস। এইসব সন্ত্রাসীকে বিয়ে করে কোন মেয়ে সুখী হতে পারে না। মারে, তোর ভালোর কথা চিন্তা করে, তোর জীবনের কথা চিন্তা করে তোর জন্য একটা ভালো ছেলের ব্যবস্থা করেছিলাম, আর ওই খুনি তাকে খুন করেছে। বাবা, তুমি আমার জীবনটাকে তছনছ করে দিলে বাবা। তুমি শুধু তোমার কথাই ভাবলে বাবা, আমার কথা একবারও কি ভাবলে না? তুমি কেন আমার জীবনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেললে বাবা? কেন কেন বাবা? আমি দীপকে ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। মারিয়া, আমি এসে গেছি। না,
যাবি না, তুই যাবি না। তুই খুনি, তুই হত্যাকারী, তুই সন্ত্রাসী, তুই আমার হবু জামাইয়ের হত্যাকারী। তোকে তোকে আমি মেরেই ফেলবো। তুমি কেন আমার টিচারকে হত্যা করলে বলো? কেন? তুমি হত্যাকারী, তুমি একটা খুনি। আমার ভাবতেও অবাক লাগছে আমি তোমার মতো একজন খুনিকে ভালোবেসেছিলাম। আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমি তোমাকে ঘৃণা করি। আমার কথা শোনো। একজন খুনির কোনো কথা থাকতে পারে না। বাবা, তুমি ওকে এখনই পুলিশে ধরিয়ে দাও বাবা। ও আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি আমি খুনি, কিন্তু আমি যা কিছু করেছি তোমাকে ভালোবেসেই তো করেছি। আমি তোমাকে বলেছিলাম আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি। স্যার, স্যার মরেনি? হ্যাঁ, স্যার মরেনি। স্যারকে মারার নাটক করেছি। দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তোমার ভালোবাসা পরীক্ষা নেওয়ার জন্য যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আঙ্কেল, আঙ্কেল, আমি তোমার আগে ভালোবাসি আঙ্কেল। আপনি কি করে ভাবলেন আঙ্কেল যে আমি আমার হারিয়ার জীবনকে টস টস করে দিব আঙ্কেল? যে যে ভালোবাসতে চান আঙ্কেল, সে তার ভালোবাসার মানুষের জন্য জীবনও দিয়ে দিতে পারে আঙ্কেল, জীবনও দিয়ে দিতে পারে আঙ্কেল। শোনো শোনো, তোমার জন্য জীবন নিতেও পারি, আমার জীবন দিয়েও দিতে পারি। ভালোবেসে এই পৃথিবীতে যারা অমর হয়ে আছে তারা তারা আঙ্কেল তাদের ভালোবাসার মানুষকে পাইলে তারা তারা জীবন দিয়ে তাদের ভালোবাসার মানুষকে অমর করে গেছে। তুমি তুমি সুখে থেকো, জীবনে আবার দেখা। আমার ভালোবাসার মানুষকে তোমার তো ভুলবো না ভুলবো না বন্ধু, ভুলবো না গো আমি তোমারে। ইহকালে পরকালে তুমি চির সাথী রে। ভুলবো না বন্ধু।